আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দম্পতির মনে একটা কিন্তু প্রশ্ন থাকে। অনেকের দেখা যায় যে প্রথম সন্তান মেয়ে হয়েছে কিংবা প্রথম দুটো সন্তান মেয়ে হয়ে গিয়েছে, তারপর একটা ছেলে সন্তান হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। তো তারা চায় কিভাবে আমার একটা ছেলে সন্তান হতে পারে, ছেলে সন্তান হওয়ার কোনো উপায় আছে কিনা। এছাড়া আরও অনেককেই দেখা যায় যে কারোর ফ্যামিলিতে একটা প্রেশার থাকে, বিশেষ করে শাশুড়ি মাদের একটা প্রেশার থাকে ছেলে সন্তান নেওয়ার জন্য। তারপরে আবার অনেকের দেখা যায় যে প্রথম সন্তান যদি মেয়ে হয়ে থাকে, তারপরে পরের সন্তানের জন্য ছেলে হয়, সেটার একটা চিন্তা ভাবনা থাকে। কারণ তারা চায় যেন তাদের দুটো সন্তানই হয়, মানে দুটো সন্তানই নিতে চায়। তো সেই জন্য অনেকেরই ভাবনা থাকে যে কিভাবে, চিন্তা থাকে যে কিভাবে একটা ছেলে সন্তান মানে নেওয়া যায়, মানে কোনোভাবে কি ছেলে সন্তান নেওয়া হাত আছে কি না আমাদের হাতে, তাই না? তো আজকে আপনাদেরকে এই বিষয়টা একটু খোলাখুলিভাবে বিস্তারিতভাবে বলবো। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যে বললাম কিভাবে ছেলে সন্তান নেওয়া যায়, এটার বৈজ্ঞানিকরা কি ব্যাখ্যা দিয়েছে, কি উপায় তারা বলে দিয়েছে। এছাড়া আমাদের প্রচলিত কিছু জনপ্রিয় পদ্ধতিও আছে এবং সেটা কতটা কাজ করে সেটাও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অনেকেরই কিন্তু এটা চাওয়া থাকে একটা ছেলে সন্তানের। তো তাদের উদ্দেশ্যেই আজকের মূলত এই ভিডিওটা। তা না টেনে পুরোটা দেখবেন, টেনে টেনে দেখতে যাবেন না বা স্কিপও করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মিস হয়ে যেতে পারে, যেটা কিনা আপনার অজানায় থেকে যাবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন সেহেতু প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিওটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। ছেলে সন্তান হওয়ার বেশ কিছু নিয়ম আছে। তার আগে চলুন আপনাদেরকে জানাই যে ছেলে সন্তান কিভাবে নির্ধারিত হয়। এখন যে বিষয়টার কথা বলবো, এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে বলবো একটু মন দিয়ে শুনুন। দেখেন, মানুষের শরীরে সাধারণত দুটি ক্রোমোজোম থাকে, একটা এক্স এবং একটা ওয়াই। তবে নারীদের শরীরে শুধু এক্স ক্রোমোজোমটাই থাকে, আর পুরুষদের শরীরে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমই থাকে। এখন নারীদের শরীরে যে এক্সটা থাকে আর পুরুষের এক্স যদি মিলে যায় তাহলে হয় মেয়ে, আর নারীদের শরীরে এক্স এবং পুরুষের শরীরে ওয়াই যদি মিলে যায় তখন হয় ছেলে সন্তান। কি বুঝাতে পারলাম কি? মানে মেইন হচ্ছে ছেলে সন্তান বা মেয়ে সন্তান যেটাই হোক না কেন, সে কিন্তু নির্ভর করে বাবার স্পার্মের উপরে। ছেলে সন্তান নেওয়ার একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে শরীরের পিএইচ লেভেলটা ঠিক থাকা। দেখেন, কিছু বিশেষজ্ঞরা কিন্তু বলে থাকে মায়েদের আর কি যখন সহবাস করে তখন যে পরিবেশটা সৃষ্টি হয়, সেই পরিবেশটা যদি ক্ষারীয় থাকে তাহলে কিন্তু ওয়াই যে স্পার্মটা আছে, মানে ছেলে সন্তানের যে স্পার্মটা আছে, সেই স্পার্মটা বেশিক্ষণ টিকে থাকে। তো ক্ষারীয় মানে কি জানেন? বুঝেন কি? ক্ষারীয় মানে হচ্ছে শুকনা, মানে অনেকটা আপনি যখন সহবাস করেন, আপনার যখন একটু শুকনো থাকে তখন কিন্তু আপনার আর কি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই পয়েন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানে বিজ্ঞানীরা কিন্তু বলে যে ক্ষারীয়র কথা, কিন্তু চিকিৎসকরা আবার এখানে একটু কথা ঢুকিয়ে দিয়েছে। কি কথা জানেন? সেটা হচ্ছে চিকিৎসকরা বলেছে ক্ষারীয় সেটা ঠিক আছে, কিন্তু ক্ষারীয় করার জন্য, পরিবেশটা ক্ষারীয় করার জন্য কোনো ধরনের রাসায়নিক জিনিস আপনার যোনিপথে কিন্তু ইউজ করা যাবে না। এটা কেন বললাম? কারণ কি, আপনাদের সবার কথা বলবো না, কিছু কিছু আছে যারা ঘাটাঘাটি করে, এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে, মানে ক্ষারীয় জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করে, তারা কিন্তু মানে কিনে ফেলতে পারে রাসায়নিক কোনো দ্রব্য, মানে কোনো জিনিস লিকুইড, সেটা ইউজ করতে পারে, যার ফলে কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আপনাদের বলা যে আপনারা একটু সাবধান থাকবেন, আপনারা মানে প্রাকৃতিকভাবে চেষ্টা করবেন। ছেলে বাচ্চা হওয়ার জন্য কিন্তু মিলনের পজিশনটাও খুব একটা ভালো ম্যাটার করে। কেননা অনেকে কিন্তু বলে যে সহবাসের সময় গভীর একটা পেনিট্রেশন হলে তাহলে ওয়াই স্পার্মটা খুব দ্রুত পৌঁছাতে পারে ডিম্বাণুর কাছে,
যার ফলে কিন্তু ছেলে সন্তান হয়ে থাকে। তো গভীর পেনিট্রেশন কি, আপনারা যখন সহবাস করেন একদম মনোযোগ দিয়ে, মানে বলে কীভাবে বোঝাই আপনাদেরকে, মানে উত্তেজিতভাবে আপনারা যখন সহবাস করবেন, দুজনেই একসাথে উত্তেজিত হয়ে সহবাস করবেন এবং সময়টা যখন একটু দীর্ঘ সময় হবে, তখনই কিন্তু আপনাদের ওয়াইস্প্রামটা খুব দ্রুত আপনার ডিম্বাণুতে পৌঁছাতে পারবে। তবে এক্ষেত্রে কোনো শক্ত যে বৈজ্ঞানিক প্রমাণ, সেটা কিন্তু বিজ্ঞানীরা দিতে পারেনি। তবে এটা তারা বলেছে, এটা একটা ধারণা দিয়েছে, এটা হয়। বাচ্চা হওয়ার জন্য আর একটা পদ্ধতিও আছে, সেটা হচ্ছে ওভুলেশন টাইমিং থিওরি, মানে হচ্ছে ডিম্বস্ফোটনের সময় মিলন। এই পদ্ধতিটা কিন্তু খুব ভালো একটা জনপ্রিয় পদ্ধতি, এটাকে বলা হয় টাইমিং মেথড। তো ধারণা করা হয় যে ওয়াইস্পার্মটা আছে, মানে যেটা ছেলে সন্তানের, সেটা খুব দ্রুত চলে কিন্তু বাঁচে খুব অল্প সময়ের জন্য। আর এক স্পার্মটা, যেটা আর কি মেয়ে সন্তানের জন্য, সেই স্পার্মটা আবার খুব ধীরে গতিতে চলে কিন্তু থাকেও আবার বেশি সময় ধরে। তাই অনেকেই কিন্তু বলেন এবং আমরাও কিন্তু বলে থাকি যে ডিম্বস্ফোটনের সময় যখন হয়, মানে আর কি ওভুলেশনের সময়টা যখন হয়, তার ওভুলেশনের দিন এবং তার আশেপাশের যে কয়েকটা দিন আছে, সেই কয়েকটা দিন যদি আপনারা মানে নিয়ম করে আপনারা সহবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা খুব দ্রুত বা খুব বেশি বেড়ে যায়। এই মেথডটাকে কিন্তু বলা হয় সেটেলস মেথড। আর এই সেটেলস মেথডটা খুব বেশি পরিচিত। এছাড়া ওভুলেশন টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওভুলেশন টাইম নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটার টাইটেল হচ্ছে কিভাবে দ্রুত সন্তান নেওয়া যায়, এইরকম একটা টাইটেল দেওয়া আছে। সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ওভুলেশন ডেটা কখন হয়, আপনারা হিসাব করে বের করতে পারবেন। তবে একটা কথা, এতক্ষণ যে থিওরিটার কথা বললাম, মানে যে ডিম্বস্ফোটনের মিলনের সময়টা, এটা কিন্তু 100% যে গ্যারান্টি আপনাকে দেবে সেটা কিন্তু কেউই দিতে পারবে না, কোনো বিজ্ঞানী কোনো ডাক্তারই দিতে পারবে না। তবে আপনারা চেষ্টা করে যেতে পারেন বা ট্রাই করতে পারেন। ছেলে সন্তান হওয়ার জন্য কিন্তু খাবারটাও ভালো একটা প্রভাব ফেলে। অনেক গবেষণায় কিংবা অনেক বিজ্ঞানীরাও কিন্তু বলে থাকে যে মায়ের খাবার তালিকায় যদি, মারা কিন্তু অনেক ধরনের খাবারই খায় তাই না, তো সেই খাবার তালিকায় যদি পটাশিয়াম এবং সোডিয়ামটা বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের আর কি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। যদিও সবসময় বলা হয় যে বাবারাই, মানে মেইন ক্যারেক্টার থাকে বাবারাই, তাদের মাধ্যমেই ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই একটা জিনিসের মাধ্যমে কিন্তু মায়েরাও নিজেদের একটু এগিয়ে রাখতে পারে খাবারের মাধ্যমে। তো খাবারে আপনারা পটাশিয়াম এবং সোডিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। তো সোডিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? কলা, আলু, মিষ্টি আলু, লাল আলু আর কি, তারপরে লাল মাংস, তারপরে খেজুর, তারপরে ডিম, এগুলো কিন্তু আপনার খাবার তালিকায় রাখবেন। নিয়ম করে এগুলো খাবেন, তাহলে দেখবেন আপনার শরীরের যে সোডিয়াম এবং পটাশিয়ামটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে এটার ক্ষেত্রেও একটা বিজ্ঞানীরা কথা একটা বাড়িয়ে এক লাইন মানে টান দিয়ে বলে দিয়েছে যে এটারও কোনো বৈজ্ঞানিক যে প্রমাণ আছে সেটা খুব অল্প পরিমাণে, মানে আছে প্রমাণ এটার, কিন্তু খুব অল্প পরিমাণ। তবে আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন। এতক্ষণ তো খুব কথা বললাম, বিজ্ঞানের কথা, চিকিৎসার কথা। চলুন এখন আপনাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ছেলে সন্তান নেওয়ার জন্য কি বলে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। মানে এই সন্তান কি হবে সেটা কিন্তু সম্পূর্ণটাই আল্লাহ তাআলার উপরে নির্ভর করবে। তিনি একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র চেষ্টা করে যেতে পারি, আর আমি আপনাদেরকে একটু হাতে কলমে একটু শিখিয়ে দিতে পারি, দেখিয়ে দিতে পারি, কিন্তু এর ফলাফলটা পুরোটাই নির্ভর করবে কিন্তু আল্লাহ তাআলার উপরে। তাই বলবো আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, যখন নামাজ পড়বেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যেন একটা পুত্র সন্তান হয়। যেহেতু এখন আরও মাহে রমজান মাস চলছে, এখন কিন্তু দোয়া কবুলের সময়। তো এই রমজান মাসে আপনারা চেষ্টা চালিয়ে যান, প্লাস আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ছেলে সন্তানের মুখ দেখতে পারবেন। তবে প্রিয় ভাই এবং বোনেরা, মা ও বোনেরা বলি, সেটা হচ্ছে
আপনার গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটোই কিন্তু আল্লাহর নিয়ামত। তাই আপনি যদি ছেলে সন্তানের আশা করে থাকেন কিন্তু হয় আপনার মেয়ে, সেই মেয়েটাকে যদি আপনি অবহেলা করেন, সেটা কিন্তু ইসলাম এবং মানবতার বিরুদ্ধে চলে যায়। তাই বলবো, আপনার গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটোকেই সমান ভালোবাসবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমি নিয়মিত ভিডিও দিই গর্ভাবস্থা নিয়ে, যাতে আপনাদের গর্ভাবস্থার সময়টা নিরাপদে কাটে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।